আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে চলে আসলাম অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটি মূলত করা হয়েছিল বেশ অনেক দিন আগে, কোরবানির ঈদের 5-6 দিন পরে হয়তোবা। তো আমার হাজবেন্ড আর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আমাদের থানার পাশেতেই একটা ছোটোখাটো পার্ক আছে। ওই পার্কে আর কি প্রতি বছর মেলা আয়োজিত হয়। তো ওই মেলাতেই গিয়েছিলাম। মেলায় গেলে তো বুঝতেই পারেন বিভিন্ন রকমের খেলার আইটেম থাকে বাচ্চাদের, আর সেই খেলাতে ওঠার জন্য একদম বায়না শুরু করে দেয়। বিশেষ করে ছোট্ট বাবাটা এত পরিমাণে ওঠার জন্য বায়না শুরু করে দিয়েছে। প্রথমে আর কি এই খেলাতে ওঠানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু খুব আনন্দ সহিত আর কি নাচানাচি করছিল। পরে যখন চালানো শুরু করছে ওই সময় হয়তো বা ছোটো বাবাটা একটু ভয় পাচ্ছিল। তারপরে ওইটায় খেলাধুলা শেষ করে প্রত্যেকটা খেলনা আইটেমে 10 মিনিট করে খেলার সুযোগ দিচ্ছিল বাচ্চাদেরকে। তো ওইখানে চড়া হয়ে যাওয়ার পরে তারপরে এই খেলাটাতে উঠিয়ে দিই। ছোটো বাচ্চাটাকে এখানে আর কি ওঠা দেওয়ার সিস্টেম নেয়। ছোটো বাচ্চাদেরকে এখানে আর কি অ্যালাউ করে না, সব বড় বাচ্চাদেরকে আর কি উঠানো হয়। পরে বড় বাবাটাকে আর কি উঠিয়ে দিই, কিন্তু ছোট্ট বাবাটা খুবই মনে মনে কষ্ট পাচ্ছিল। পরে আর কি এই তো গ্রিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর ভাইয়ের খেলাগুলো। আর আমি আর কি ভিডিও করে রেখে দিচ্ছিলাম স্মৃতি হিসেবে, রেখে দেওয়ার জন্য। আল্লাহর রহমতে ওরা যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখব, আর পিছনের ছোটোকালে সেই দিনগুলো আর কি স্মরণ করব। যাই হোক, আশেপাশটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। মেলায় কিন্তু বেশ সুন্দর আর কি আয়োজন করা হয়েছিল, আসলে ভালোই লাগছিল বিষয়টা। তো বিগত 2 বছর ধরে আর কি আমাদের এখানে আর কি মেলা আয়োজিত হয়। বেশ ভালোই লাগে, অনেক কিছু ওঠে, বিভিন্ন ধরনের খাবার আইটেম, তারপরে বিভিন্ন কসমেটিক্স, তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে ওঠে। বিশেষ করে বাচ্চাদের অনেক অনেক খেলার আইটেম ছিল। আর এই যে খেলার আইটেমটা, এটা কিন্তু একদম নতুন দেখছি। গত বছর কিন্তু এই আইটেমটা ছিল না। আমার বড় বাবাটা এত পরিমাণে আনন্দ পাচ্ছিল এই খেলাটাতে খেলে। ওদের আনন্দ দেখে না খুব ভালো লাগছিল। আর আমি কিন্তু অনেকক্ষণ সময় আর কি ভিডিও করে রেখে দিয়েছিলাম, আশপাশটাও একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। দেখেন ছেলেটার কাণ্ড, ও মাথার দিক দিয়ে সব দিক দিয়ে এটা থেকে স্লিপ খেয়ে খেয়ে নামছিল। যাই হোক, ওইখানে অনেকক্ষণ সময় খেলাধুলা শেষ করে তারপরে একটু পার্কের ভিতরে ঢুকি। এখানে হচ্ছে ছোট বাচ্চাদের আর কি বিভিন্ন খেলার আইটেম ছিল। এখানে আবার ঢোকার পরে আমার ছোট্ট বাবাটার একদম মনের মতন হয়েছে। ও একদম তার মনের মতন করে আর কি প্রত্যেকটা খেলনাতে নিজের মতন করে আর কি খেলছিল। তো এই যে ছোট্ট পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কটা হচ্ছে, এটা একদম স্থায়ী পার্ক। এটা সব সময় ছিল, সব সময় আছে। আর এই পার্কটাতে কিন্তু প্রায় যাওয়া হয় আমাদের। এইটাতে আসলে না বিশেষ করে ছোট ছোট বেবিদের খুবই আনন্দ পায়, ওদের খেলতে আর কি সুবিধা হয়। তো আমার ছোট্ট বাবাটার একদম মুখস্থ প্রত্যেকটা খেলনাতেই ওর যেহেতু চড়া হয়েছে, এই জন্য ও ওর মতন করে আর কি প্রত্যেকটা খেলনাতে আর কি খেলে নিচ্ছিল। তো পার্কে না, আর এই মেলাতে না একটা মজার কাণ্ড হচ্ছিল কি, একটা খেলনা ছিল। খেলনাটা হচ্ছে কি একটা ভূতের ঘর ছিল। ওই ভূতের ঘরে ঢোকা হয়। তো প্রত্যেকটা টিকিটের দাম ছিল 50 টাকা করে। বাচ্চাদেরকে আর কি ঢোকাবে, আর বড়রাও ঢোকে। কিন্তু আমি ঢুকি নাই, আমি চিন্তা করছি যে আমার ছেলেটা ঢুকুক, ও আসলে ঢোকার জন্য অনেক বায়না করছিল। পরে আর কি ওকে আর কি ঢুকিয়ে দিয়েছিলাম। আর ও ওর মন মতন ছিল ওইখানে 5-6 মিনিটের মতন আর কি ছিল। এই তো ভূত আর কি জানেন, বড় বড় মানুষরা মাস্ক লাগিয়ে ভূতের মতন সেজে তারপরে আর কি ভয় দেখায়। কিন্তু সেটাতে না আমার ছেলে অনেক মজা পেয়েছে। বাহিরে বের হয়ে আমি যখন জিজ্ঞেস করি কী হয়েছিল বাবা, ওইখানে কি হয়েছিল, কিভাবে ভূত কেমন দেখতে। যাই হোক, আজকের ভিডিওটি মূলত একটু লম্বা হতে যাচ্ছে। সচরাচর আমি কিন্তু তেমন একটা লম্বা ভিডিও ছাড়ি না, সব সময় 4 মিনিট কি 5 মিনিটের মধ্যেই বিরতি হয়ে যায়। তারপর কিন্তু আমি কখনোই ওইরকমভাবে বড় কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি নাই।
আজকের ভিডিওটি মূলত ইচ্ছাকৃতভাবেই আমি বড় রাখলাম, কারণ আমার মূলত একটু কেটে কেটে বাদ দিতে ইচ্ছে করছিল না। আমার মনে চাচ্ছিল সবটুকু ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি। আর সেই সব ভিডিও তো আর আপনাদের মাঝে শেয়ার করা যাবে না, কারণ সেই সবটুকু ভিডিও যদি আমি এডিট করতে যাই, সম্পূর্ণটুকু যদি রেখে দিই, তাহলে দেখা যাবে আপনারাই বোর হয়ে যাবেন আর ভিডিওটি দেখতে চাইবেন না। পরে আমাকেই বকা দিবেন যে এত বড় একটা ভিডিও কেন দিলেন আপু। যাই হোক, মেলায় কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে তারপর বাচ্চাদের খেলাধুলা সব কিছু শেষ করে টুকটাক কিছু কিনেছিলাম, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। আর সেই সময় না ছোট বাচ্চাটা অনেক বিরক্ত বোধ করছিল, অনেক জ্বালাতন করছিল, এর জন্য আর ভিডিও করা হচ্ছিল না। তারপরে একটু খেতে গিয়েছিলাম, চটপটি খেয়েছিলাম। তারপরে আমার ছেলেটা আবার অনেক ঝাল লাগছিল চটপটি, যার কারণে ও আর চটপটি খায়নি। পরে ও চাউমিন খেয়েছিল আর নুডলস। এইখানে মূলত 3 ধরনের খাবার ছিল, নুডলস, তারপরে চটপটি আর ছিল ফুচকা। তো ফুচকা কিন্তু প্রথমেই খেয়েছিলাম, ওই সময় আর ভিডিও করতে একটুও খেয়াল ছিল না। ফুচকা দেখলে না আমার ভিডিও করতে একটু মনে থাকে না, এরকম কার কার হয় প্রিয় আপুরা একটু জানাবেন যে ফুচকা দেখলে আর ভিডিও করার কথা মাথায় থাকে না। যাই হোক, ওগুলো খেয়ে দিয়ে তারপরে এইখানে দেখে যে একজন লোক এই খাবারটা বানাচ্ছিল। এই খাবারটা যে এত ভালো লেগেছে আমার কাছে। তারপরে কিন্তু মেলাতে আরও অনেক রকমের ভাজা আইটেম ছিল, যেমন রসুনের চপ পাওয়া গেছিলো, তারপরে ডিমের চপ। তো ওইগুলোও খেয়েছিলাম, মানে সব কিছুই একটু একটু করে ট্রাই করেছিলাম। প্রত্যেকটা আইটেমই আমার খাওয়া হয়েছিল। এইরকম মেলাতে গেলে না আমাদের টুকটাক সব কিছুই খাওয়া হয়ে যায়। মানে আমার হাজব্যান্ডও হচ্ছে আমার মনের মতন, উনি বলে যে সব কিছু একটু একটু করে খেয়ে দেখো কেমন লাগে খেতে। আসলে আমার হাজব্যান্ডের সাথে না ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কারণ সে আবার আমার মনের ভাষা একদম বুঝে যায়। যাই হোক, মেলায় ঘোরাঘুরি সব কিছু খুবই এনজয় করেছিলাম। আমার ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে একটা লাইক দিয়ে দেখে নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।